15ই নভেম্বর 1961 সাল। শ্রী শ্রী ঠাকুর সকালবেলা পার্লারে বসে আছেন। দুলাল মজুমদার দা, জনার্দন মুখার্জি দা, চারুকরণ দা এসে ঠাকুর ঘরে বসলেন। জনার্দন দা বললেন, ঠাকুর, অপরাধ বিজ্ঞান বলে ডাক্তার পঞ্চানন ঘোষাল একখানা বই লিখে অনেক প্রশংসা পেয়েছেন, পুরস্কারও পেয়েছেন। তিনি বলেন, মানুষের সত্তার সহজ ঝুঁকি হলো অপরাধ করার দিকে ঝুঁকে পড়া। আর আপনি বলেন সত্তা সৎ, জিত ও আনন্দময়। এই দুইয়ের সামঞ্জস্য কোথায়? শ্রী শ্রী ঠাকুর: আমি বলি, সত্তা চায় বেঁচে থাকতে। সত্তার ধর্মই হলো অস্তিত্ব রক্ষা করে চলা, আর সে চায় অন্যের ভালো। এগুলি সত্তার মধ্যে স্বভাবত থাকেই। তাছাড়া সত্তার মধ্যে যে বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা, প্রবৃত্তির চাহিদা এবং নানান সম্বেগ থাকে বলে তোমরা যা বলছো, সেসব অন্য কথা। সেগুলি কিন্তু সত্তার ঠিক স্বভাবগত ধর্ম নয়। তিনি কি করেছেন তা জানি না, তবে একটা কথা, মানুষ বাঁচতে চায়, মানুষ সম্বর্ধিত হতে চায়। এটা সকলেরই স্বাভাবিক প্রবণতা। সাধু, চোর, ডাক্তার, জ্ঞানী, মূর্খ, পাপী, ধনী, যাই বলো না কেন, সবাই চায় বাঁচা বাড়া। পদ্ধতি বা পথটা আলাদা হতে পারে, কিন্তু বাঁচা বাড়াটা সবাই চায়। তাই আমি বলি, সত্তাকে যা ধারণ করে তাই ধর্ম। মানুষ যদি দরদ না পায়, সহানুভূতি না পায়, তবে মানুষের হৃদয় কঠিন হয়ে আসতে থাকে। অনেকে আছে কিছুতেই সংশোধিত হতে চায় না। তাদের জেল বার্ড, দাগি আসামি বলে। ঘুরে ফিরে আবার অন্যায় করে কয়েদখানায় এসে ঢোকে। তাদের কেমন জানি একটা অভ্যাস হয়ে যায়, অন্যায় না করে পারে না। জেলে না ঢুকেও ক্ষান্ত হয় না। তাদের পরিবর্তন শক্ত। তাই আমি রিফর্মেটরি ইনস্টিটিউশন, সংশোধক শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি। ভীষণভাবে শিক্ষা সংস্কারের কথা বলি। বিয়ে থাওয়াও বিহিতভাবে দেওয়ার কথা বলি। জন্মই যদি খারাপ হয়, তবে সব কিছুই নষ্ট হয়ে যায়। সেজন্যে তোমাদের ধর্ম ও কৃষ্টিকে অনুসরণ করে চলার কথা খুব জোর দিয়ে বলি। যজন যাজন ইষ্টভৃতি করার কথা বারবার বলি। দীক্ষিতের সংখ্যা বাড়াবার জন্য আপ্রাণ হয়ে লাগতে বলি। তাহলে তোমরা দেশের হাল ফিরিয়ে দিতে পারবে। পরম পিতার দয়ায় তোমরা যে সম্পদ পেয়েছ, তা যদি বিহিতভাবে মানুষের মাথায় চালিয়ে দিতে পারো, তবে দেখবে কোন দিক দিয়ে যে কি হয়ে যাচ্ছে তা ঠাউরি করতে পারবে না। মানুষকে ভালোবাসো, তাদের সর্বাঙ্গীন উন্নতির পরিচর্যায় সাত্তত বিভয় অঢেল হয়ে ওঠার প্রলোভন তোমাকে পেয়ে বসুক। তোর ভাবনা কি? তুই তো পথে আসি গেছিস, পরম পিতার নাম পাইছিস। এইবার যজন যাজন ইষ্টপ্রীতি কর। তাকে ভালোবেসে নিজের দুঃখের কথা ভুলে যা। তাকে পাইছিস, এত বড় সুখের মধ্যে দুঃখের কথা কি মনে থাকে? ঠাকুরকে ছেড়ে থাকবেন না। সবাইকে কাছে ডাকার জন্য, কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়ে আছেন। হাতটা ধরেন,
আপনার সামনেই আছেন, ধরেন, ঠাকুরের সাথে এক হয়ে যান। এটাই হচ্ছে মুক্তিপ্রাপ্তির পথ। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। পুরুষোত্তম সারথি, চলো, এগিয়ে চলো। ভয় কি? ভয় নয়। যতদিন পর্যন্ত প্রতিটি মানুষের মন থেকে হতাশা, ভয় দূর না হবে, ততদিন পর্যন্ত এই বেঁচে থাকার সংগ্রাম চলতেই থাকবে। যতদিন পর্যন্ত একটা লোক ও মরণ ভয়ভীত থাকবে, হতাশাগ্রস্ত থাকবে, ততদিন পর্যন্তই যুদ্ধ চলতেই থাকবে। ভীরুর মতো ঘরের কোণে বসে থাকার দিন চলে গেছে। আসো, অগ্রসর হও। ভয় কি? পুরুষোত্তম আছেন সাথে, তার উপর নির্ভর করো, নির্ভয় হও। ওরা যা বলে বলো, ওরা যা করে করো, তোমার পথে চরণ আমার টলবে না। ওদের কথায় কান দিলে তো চলবে না, ওদের কথায় কান দিলে তো চলবে না। ওরা যা বলে বলো, ওরা যা করে করো, ওরা যা বলে বলো, ওরা যা করে করো, তোমার পথে চরণ আমার টলবে না। ওদের কথায় কান দিলে তো চলবে না। চলিব অবিরত বাধাতে আসুক শত, চলিব অবিরত বাধাতে আসুক শত, প্রলোভন আসুক যত, প্রলোভন আসুক যত, হিয়া তাই হেলবে না। ওদের কথায় কান দিলে তো চলবে না, ওদের কথায় কান দিলে তো চলবে না। চাহিয়া তোমায় সাদাই তোমারে তরে, ছুটিয়া চলে ঘরে ঘরে। চাহিয়া তোমায় সাদাই তোমারে তরে, ছুটিয়া চলে ঘরে ঘরে। মনে মোর শুধু জানে চলেছে তাহার পানে, মনে মোর শুধু জানে চলেছে তাহার পানে। না গেলে তাহার পানে, না গেলে তাহার পানে, না গেলে তাহার পানে, চরণ তো তা মানবে না। ওদের কথায় কান দিলে তো চলবে না, ওদের কথায় কান দিলে তো চলবে না। ওরা যা বলে বলো, ওরা যা করে করো, ওরা যা বলে বলো, ওরা যা করে করো, তোমার পথে চরণ